ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নি'মাতানি মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষের জীবনে এমন দুইটি নিয়ামত আছে, যে দুইটি নিয়ামতের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেই নিয়ামতকে অবহেলা করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর সেই দুইটি নিয়ামত হলো, একটার নাম হলো সুস্থতা, আরেকটার নাম হলো অবসর। আমরা যখন সুস্থ সবল থাকব, সেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই সুস্থতার নিয়ামতকে যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত। সেজন্য আমার নবী বলতেছেন, মানুষকে আল্লাহ তাআলা এমন দুইটি বড় বড় নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামতের কদর না করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একটা হলো সুস্থতার নিয়ামত। যখন সুস্থ ছিল সে সেই নিয়ামতকে কাজে লাগায় নাই, পরিশ্রম করে নাই, বেহুদা গল্প গুজব, বেহুদা কাজের মধ্যে সে সময় অপচয় করেছে। পরবর্তীতে যখন অসুস্থ হয়ে যায়, নানা ধরনের রোগ শোকে আক্রান্ত হয়ে যায়, তখন সে আফসোস করা ছাড়া আর উপায় থাকে না। সেজন্য যখন আমরা সুস্থ থাকব, সবল থাকব, যখন আমাদের পরিশ্রম করার সময় থাকবে, তখন আমরা কঠোর পরিশ্রম করব, যাতে অসুস্থতাকালীন সময়ে আমরা সেই সুস্থতাকালীন সময়ের পরিশ্রমের ফল ভোগ করতে পারি। ইবাদতের ক্ষেত্রেও তেমন। আমি যখন সুস্থ থাকব, আমরা যখন সুস্থ থাকব, তখন মন প্রাণ খুলে ইবাদত করব। তাহলে কি হবে, যখন অসুস্থ হয়ে যাব, যখন কোমরে ধরা চলে আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতাকালীন ইবাদত যেটা করেছি, সেটার ধারাবাহিকতায় অসুস্থতাকালীন ইবাদত করতে না পারলেও আল্লাহ আমাদের আমলনামার মধ্যে সেই নেকি, সেই সওয়াব দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো আল ফারাগ, অবসর সময়। যখনই আমরা অবসর সময় পাব, আমরা তখনই আল্লাহর জিকির করব, প্রোডাক্টিভ কাজে ব্যয় করব। সারাদিন চিন্তা করব আমি কি কাজ করলে সেটা আমার বর্তমান এবং ভবিষ্যতের জন্য কল্যাণকর হবে, আমার ভবিষ্যতে কোন কাজটা আমার জন্য ভালো হবে, কোন কাজটা আমার জন্য উন্নয়নমূলক হবে। এই ধরনের চিন্তাভাবনা যদি আমরা করি, তাহলে আমাদের সেই অবসর সময়টা আমাদের জন্য কল্যাণকর হবে। এখন অবসর সময় সেটাকে আমরা আল্লাহর ইবাদতের মাধ্যমেও কাটাতে পারি, অথবা জাতি এবং সমাজের কল্যাণমূলক সেবামূলক কাজেও আমরা কাটাতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের অবসর সময় এবং সুস্থতার সময়টাকে, সেই নিয়ামতকে যথাযথ কাজে লাগানোর তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। শোয়েবুল ঈমান বাইহাকি শরীফের সেখানে 10,248 নম্বর হাদিস। এটাও অনেক চমৎকার একটা হাদিস। আল্লাহর প্যারা হাবিব বলেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, তোমরা 5টি বিষয় আসার আগে 5টি বিষয়কে গুরুত্ব দাও। শাবাবাকা কাবলা হারামিক, তোমরা বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দাও। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, তোমরা অসুস্থতা আসার আগে সুস্থতাকে গুরুত্ব দাও। ওয়াগিনাকা কাবলা ফকরিক, তোমরা দারিদ্রতা আসার আগে তোমাদের ধনাঢ্যতা সচ্ছলতাকে গুরুত্ব দাও। ওয়াফারাগাকা কাবলা শুগুলিক, তোমাদের ব্যস্ততা আসার আগে তোমাদের অবসর সময়কে গুরুত্ব দাও। ওয়াহায়াতাকা কাবলা মৌতিক, তোমাদের মৃত্যু আসার আগে তোমাদের হায়াতকে গুরুত্ব দাও। তাহলে এই 5টি জিনিস আসার আগে আমাদের 5টি যে নিয়ামত আসে সেটাকে গুরুত্ব দিতে হবে। আমাদের যৌবনকে গুরুত্ব দিতে হবে, সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। টাকা পয়সা যখন আসবে, সচ্ছলতা যখন আসবে, তখন এই সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। যখন আমাদের অবসর সময় আসবে, সেই অবসর সময়কে কাজে লাগাতে হবে। আমরা যখন হায়াতে থাকি, জীবন আমাদের আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই হায়াতকে, এই জীবনকে কাজে লাগাতে হবে। তবেই আমরা সফল কাম হব, তবে আমরা সার্থক হব। না হয় আমাদের জীবনটা ব্যর্থ। এই 5টা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের
মনে রাখতে হবে। এখন আমরা যারা